ছিলাম আগের দিন ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো কি ওহমের সূত্র। সবাই মন দিয়ে বোর্ডের দিকে তাকাবে। ওহমের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, তাই তো? বিজ্ঞানীর নাম ছিল কি? জর্জ সাইমন ওহম। 1787 সাল থেকে জন্ম, 87 সালে জন্ম এবং 1854 সালে তার মৃত্যু। মাত্র 67 বছর বয়স তিনি বেঁচে ছিলেন, 67 বছর বেঁচে ছিলেন, খুবই অল্প। সেই ওহমের সূত্রে আমরা জেনেছিলাম যে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে যত তার বিভব ও প্রভেদ বাড়বে। ওহমের সূত্র কি ছিল? উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব ও প্রভেদের সাথে সমানুপাতিক। ঠিক কি না? দুই প্রান্তের বিভব ও প্রভেদের সাথে সমানুপাতিক, অর্থাৎ বিভব ও প্রভেদ যত বাড়বে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রাও তত বাড়বে। আমরা একদিন টর্চ লাইটের এক্সাম্পল দিয়েছিলাম যে একটা টর্চ লাইটে যখন নতুন ব্যাটারি ব্যবহার করা হয় তখন হয়তো ব্যাটারিটার পোটেনশিয়াল ডিফারেন্স ছিল 1.5 ভোল্ট। যত দিন আমরা ব্যবহার করতে থাকি তত কি হয়ে যায়? টর্চের জ্যোতিটা আস্তে আস্তে কমে যায়। প্রশ্ন হলো কেন হয় না, টর্চের ব্যাটারির দুই প্রান্তের একটা বিভব প্রভেদ থাকে। ধরি প্রথম ক্ষেত্রে ছিল হয়তো 1.5 ভোল্ট, যত দিন যাচ্ছে ওই দুই প্রান্তের বিভব প্রভেদ কি হচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে। আর বিভব প্রভেদ আস্তে আস্তে কমে যাওয়া মানে ওর মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার পরিমাণটাও কমে যাওয়া। তাহলে কারেন্ট যদি কমে যায় তাহলে কি হবে? টর্চটা আর অত ভালো জ্বলবে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন। তো এই ওহম তিনি লক্ষ্য করেছিলেন যে পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা সেটা কার উপর নির্ভর করছে? দুই প্রান্তের বিভব ও প্রভেদের সাথে নির্ভর করছে। তিনি একটা সূত্র দিয়েছিলেন কি, আইটা ডিপেন্ড করছে ভি এর সাথে, নিয়ে একটা ধ্রুবক গুণ করেছিলেন। সেই ধ্রুবকটা হলো 1/r ইন্টু ভি। ধ্রুবকটার মান কত? 1/r। অতএব ভি সমান আই আর। একটা আমরা কি পেয়েছিলাম? সূত্র পেয়েছিলাম, যেখানে ভিটা হলো কি? বিভব প্রভেদ, আর আইটা হলো প্রবাহ মাত্রা, আর আরটা হলো একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় পরিবাহী রোধ। এটা হলো একটা বাধা, যেটা একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন সেই পরিবাহীটা ওই প্রবাহটাকে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। তাহলে এখান থেকে একটা নতুন কনসেপ্ট আমরা বলতে পারি যে পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে বা প্রবাহ যাচ্ছে তখন কতটা পরিমাণ কারেন্ট যাবে সেটা দুজনের উপর নির্ভর করছে। কার উপর নির্ভর করছে? দুজনের উপর নির্ভর করছে। কীরকমভাবে? বিভব প্রভেদ যত বাড়বে কারেন্ট তত যাবে। বিভব প্রভেদের সাথে কি সম্পর্ক? বিভব প্রভেদের সাথে কি সম্পর্ক? সরল সম্পর্ক। অর্থাৎ বিভব প্রভেদ যত বাড়বে, এই ভিটা যত বাড়বে, আইটা তত বাড়বে। আর একজনের উপরও নির্ভর করছে, সেটা হচ্ছে রোধ। অর্থাৎ বাধা যত বেশি পাবে, এর সঙ্গে এটা ব্যস্তানুপাতি। আইটা উপরে আছে, আটটা নিচে আছে, অর্থাৎ আটটা যত বেশি হবে আইটা তত কমবে, আর আটটা যত কম হবে আইটা তত বেশি হবে। তাহলে কারেন্ট কজনের উপর নির্ভর করছে? কারেন্ট নির্ভর করছে দুজনের উপর। একটা হচ্ছে বিভব প্রভেদের সাথে সরল সমানুপাতি, আর একটা ডিপেন্ড করছে রোধের সাথে ব্যস্তানুপাতি। যদি রোধটা ফিক্স থাকে তাহলে আইটা ডিপেন্ড করবে কার উপর? ভোল্টেজের উপর। আর যদি ভি স্থির থাকে তাহলে আইটা ডিপেন্ড করবে কার উপর? রোধের উপর। কী রকমভাবে? ব্যস্তানুপাতি। আইটা কার উপর নির্ভর করবে? পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদের উপর। কেমন করে? এটা নির্ভর করবে সরল সমানুপাতি। কি নির্ভর করবে? সরল সমানুপাতি। তাহলে যদি আরটাকে চেঞ্জ না করি, মানে আমরা তারটাকে চেঞ্জ করছি না, শুধু চেঞ্জ করছি কি? একটাই তার আছে, আর চেঞ্জ করছি না মানে কি? আর চেঞ্জ করছি না মানে কি? তার চেঞ্জ করছি না। এক একটা তারের জন্য এক এক রকম আর। তাহলে আর চেঞ্জ হচ্ছে না মানে তার চেঞ্জ হচ্ছে না, শুধু আমরা কি করছি? ভোল্টেজটা চেঞ্জ করে দিচ্ছি, পোটেনশিয়াল চেঞ্জ করে দিচ্ছি, পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করছি? চেঞ্জ করছি। তখন আমরা দেখছি কি
পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াচ্ছি আইটা তত বাড়ছে, পোটেনশিয়াল ডিফারেন্স যত কমাচ্ছি তত কি হচ্ছে, আইটা কমছে। এইবার কি করলাম, পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করলাম, ফিক্সড করে দিলাম। একই পোটেনশিয়াল ডিফারেন্স আছে, একবার এই তার লাগাচ্ছি একবার এই তার লাগাচ্ছি, তারটাকে চেঞ্জ করছি। এবার আর চেঞ্জ করছি মানে কি, তারটাকে চেঞ্জ করছি। তাহলে তার চেঞ্জ করে 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 চার চেঞ্জ করে করে দেখছি যে আর এর মানটা যখন বেশি তখন কারেন্ট কম যাচ্ছে, আর আর এর মানটা যখন কম তখন আই বেশি হচ্ছে। তার মানে এর সাথে কি ব্যস্তানুপাতিক, আর আয়ের সাথে ভি কি হলো, সরল সমানুপাতিক। তাহলে আরটা হলো একটা ধ্রুবক, যে ধ্রুবকটাকে বলা হয় পরিবাহী রোধ। এটা হচ্ছে বাধা। যখন প্রবাহটির মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে তখন সেই তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে কে, আর। আমরা কোনো একটা ক্লাসে পরিবাহী এবং অন্তরক পদার্থ নিয়ে আলোচনা করেছিলাম। পরিবাহী মানে হচ্ছে যেখানে বাধা কম থাকবে। পরিবাহী 3 রকম, সেটাও আলোচনা করেছিলাম। ধাতব পরিবাহী যেখানে মুক্ত ইলেকট্রন থাকে, আর এক রকম হয় তড়িৎ বিশ্লেষক, সেখানে কে থাকে, সেখানে থাকে আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তড়িৎ প্রবাহ হতে গেলে 2 রকম শর্ত দরকার, দুটো শর্তের মধ্যে একটা দরকার, আইদার সেখানে ফ্রি ইলেকট্রন থাকতে হবে বা মুক্ত ইলেকট্রন থাকতে হবে, অথবা সেখানে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকতে হবে, ক্যাটায়ন অ্যানায়ন থাকতে হবে। এই দুটো শর্তের মধ্যে যদি কোনোটা না থাকে তাহলে সেটা তড়িৎ পরিবহন হবে না। সাধারণত ধাতুর মধ্য দিয়ে কি থাকে, ধাতুর মধ্যে থাকে কি, মুক্ত ইলেকট্রন, তাই ধাতুরা তড়িৎ পরিবহন করে। অধাতুরা তড়িৎ পরিবহন করে, অধাতুরা তড়িৎ পরিবহন করে না সাধারণত। কিন্তু 2-1 জন আছে, যেমন গ্যাস কার্বন, তারপরে গ্রাফাইট, এরা অধাতু হলেও এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকায় তড়িৎ পরিবহন করে। তাহলে পরিবাহীতে কারেন্ট যাবে কখন, পরিবাহী হতে গেলে সেখানে মুক্ত ইলেকট্রন থাকতে হবে, অথবা কি থাকতে হবে, সেখানে ক্যাটায়ন অ্যানায়ন থাকতে হবে, ক্যাটায়ন অ্যানায়ন থাকতে হবে, তবেই সেখানে কারেন্ট যাবে। আর এই কারেন্টটাকে বাধা দেবে কে, আর। কারেন্টটাকে যাতে কে বাধা দেবে, আর। আর কারেন্টটাকে বাড়াতে সাহায্য করবে কি, পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স ঢুকেছে মাথাতে বিষয়টা? আজকে আমরা আলোচনা করব এই যে আর, বাধা, এটাকে ইন্ট্রোডিউস করলেন কে, বিজ্ঞানী ওহম। এর পরিচয় কে দিলেন, এর পরিচয় দিলেন বিজ্ঞানী ওহম। এই ওহম এর সূত্রের অনেক গ্রাফ ট্রাপ আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এই বাধাটা কার উপর ডিপেন্ড করবে, এই বাধাটা ডিপেন্ড করবে, বলছে পরিবাহী দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। মানে এতটা একটা তার আছে, এর যা রোধ হবে ওই রকমই তার, শুধু লম্বা একটু বেশি। এটাও তামার তার, এটাও তামার তার, এটা যতটা সরু এটাও ততটা সরু। তাহলে তারে, এই তারের রোধ কম, এই তারের রোধ কি হলো, বেশি। তাহলে রোধটা কার উপর নির্ভর করবে, রোধটা কার উপর নির্ভর করবে, রোধটা ডিপেন্ড করছে দৈর্ঘ্যের উপর। অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে আরটা তত বেশি হবে। কি সমানুপাতি, সরল সমানুপাতি। এল বাড়লে পরে আর বাড়বে, এল বাড়লে পরে আর বাড়বে। আর একজনের উপর নির্ভর করছে, আরটা নির্ভর করছে 1/a। এটা কি বলছে, এটা হচ্ছে এ ফর হলো এরিয়া, এ ফর হলো এরিয়া। অর্থাৎ পরিবাহীটা ধরে নিলাম ঠিক এই রকম, তাহলে অনেক মোটা ধরে নিলাম, আমি 3D করছি আর কি, মোটা সরু যাই হবে হোক না কেন তার তো একটা ক্ষেত্রফল থাকবে। এইটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটাকে বলছে একটা, আর পরিবাহীটা তো গোল এরকম হলো, তাহলে এর যে প্রস্থচ্ছেদ থাকবে সেইটার ক্ষেত্রফল কত, সেটার ক্ষেত্রফল হচ্ছে এ। তুই ভালো করে দেখ, পরিবাহীটা যদি সরু হয় তাহলে কারেন্ট যেতে অসুবিধা হবে, আর পরিবাহীটা যদি চওড়া হয় তাহলে, মানে একটা সরু কালভার্টের মধ্য দিয়ে তোকে পেরোতে বলা হয়েছে, কষ্ট বেশি হবে না একটি বড় কালভার্টের মধ্য দিয়ে পেরোতে কষ্ট হবে, সরুতে বেশি কষ্ট হবে। অর্থাৎ বাধাটা কোথায় বেশি আসবে, যে পরিবাহীটা সরু। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কীরকম সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে পরে বাধাটা কি হবে, কম হবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি কমে যায় তাহলে কি হবে, বাধাটা বেশি হবে। তাহলে এই ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে এর মানটা কত হবে, πr²। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল, এটা তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই ইকুয়েশনটাকে আমি আর একবার এরকমভাবে লিখতে পারি, আর সমানুপাতি πr²। ঠিক আছে। তো পাইটা তো ধ্রুবক, তার মানে ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে ক্ষেত্রফলটা কি হবে, বেড়ে যাবে। আর ক্ষেত্রফল বেড়ে যাওয়া মানে বাধাটা কমে যাওয়া, বাধাটা
কমে যাওয়া, কি সম্পর্ক? ব্যস্ত সমানুপাতি, একটা উপরে আছে একটা নিচে আছে। তাহলে আমার আবার আলোচনা করব পরিবাহীর মধ্যে রোধ। প্রথম ইন্ট্রোডিউস করলেন বিজ্ঞানী ওহম, বললেন রোধটা দৈর্ঘ্যের সাথে সরল সমানুপাতি, দৈর্ঘ্যের সাথে সরল সমানুপাতি, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। রোধটা ডিপেন্ড করছে 1/a, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতি, অর্থাৎ ক্ষেত্রফল যত বাড়বে প্রস্থচ্ছেদের রোধটা কমে যাবে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি কমে যায় তাহলে রোধটা কী হবে? বেড়ে যাবে কারেন্ট। এই দুটো, তাহলে যখন আমি একই তার রাখছি শুধু লম্বাটা চেঞ্জ করছি তখন রোধটা কার উপর ডিপেন্ড, শুধু আমরা কি চেঞ্জ করছি? তারের দৈর্ঘ্যটা চেঞ্জ করছি, তখন রোধটা কার উপর ডিপেন্ড করছে? তার মানে এই টাইমে কিন্তু আমি এটাকে চেঞ্জ করি নাই, এটাকে আমি চেঞ্জ করি নাই, কোনটাকে চেঞ্জ করেছি? দৈর্ঘ্য চেঞ্জ করছি। তাহলে এখানে নিশ্চয়ই এটা কি আছে? ধ্রুবক আছে। কি আছে? ধ্রুবক। আর এখানে কিন্তু দেখ একই পরিমাণ তার, একটা কি নিয়েছি? মোটা নিয়েছি, একটা সরু নিয়েছি, তাহলে দৈর্ঘ্য কিন্তু এখানে আমি চেঞ্জ করি নাই, তখন কার উপর ডিপেন্ড করবে? এখানে এল এর উপর ডিপেন্ড করবে, এর উপর ডিপেন্ড করবে। তাহলে এলটা কি আছে? ধ্রুবক আছে। এইবার আমি দুটোই চেঞ্জ করছি, তাহলে দুটো চেঞ্জ করলে কি হবে? দুটোর উপরই ডিপেন্ড করবে। সূত্রতে যার উপর নির্ভর করে সেটা থাকে। এখানে দৈর্ঘ্যের উপর নির্ভর করেছিল তার জন্য দৈর্ঘ্য ছিল, এ তো চেঞ্জ হয় নাই। আর এখানে দেখ এটা চেঞ্জ হয়েছে, এল চেঞ্জ হয় নাই। তাহলে সূত্রতে কে থাকে? সূত্রতে যে চেঞ্জ হয় সে থাকে। এটা ভালো করে মাথায় মনে রাখতে হবে, ভালো করে মাথাতে ঢোকা। যে সূত্রতে কে থাকে? যার পরিবর্তন হয় সেই থাকে, যার পরিবর্তন হয় না সে থাকে না। তাহলে এইবার দুজনাকেই চেঞ্জ করছি, এ কেও চেঞ্জ করছি, এল কেও চেঞ্জ করছি। তাহলে আটটা দুজনের উপর ডিপেন্ড করবে, আটটা ডিপেন্ড করবে L/A এর উপর। এবার এই সমানুপাতি চিহ্ন সরাতে গেলে আমাকে একটা ধ্রুবক গুণ করতে হয়, তাহলে আর সমান, আচ্ছা এখানে তখন কে ধ্রুবক? কেউই ধ্রুবক নয়, এলও চেঞ্জ হচ্ছে, এও চেঞ্জ হচ্ছে। তাহলে এল ও এ উভয় কি? পরিবর্তনশীল। এটা পরিবর্তনশীল, আমি আর লিখলাম না। এল এবং এ উভয়ই কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ পরিবাহিত হচ্ছে। তাহলে এবার আমাকে একটা ধ্রুবক গুণ করতে হবে। ধ্রুবকটা আমি গুণ করলাম রো, ধ্রুবকটা গুণ করলাম কি? রো L/A। আরটা হলো রোধ, এলটা হলো দৈর্ঘ্য, আর এটা হলো কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এই রোটাকে, এর নাম হচ্ছে রো, কি বললাম? রো। এরকে বলা হয় রোধাঙ্ক। কি বলা হয়? রোধাঙ্ক। রোধাঙ্ক বলছে এই রোধাঙ্ক জিনিসটা কি? রোধাঙ্ক জিনিসটা কি? রোধাঙ্ক বলছে আমরা এই দুজনকে 1 ধরে নেব। কত ধরে নেব? 1। ভালো করে দেখো, এলটাকে 1 ধরলাম আর এটাকে কত ধরলাম? 1। তাহলে এমন একটা আমাকে সেটআপ তৈরি করতে হবে যেখানে দৈর্ঘ্যটাও এল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কত? সরি, দৈর্ঘ্যটাও 1 আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও 1। তাহলে আমি একটা সেটআপ তৈরি করি। আমি একটা ঘনক নিলাম, যে ঘনকের দৈর্ঘ্যটাও 1, প্রস্থটাও 1 আর উচ্চতাও সমান 1। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হয়? সমান হয়। এবার আমি নিলাম কি? দৈর্ঘ্যটা 1 নিলাম, 1 সেন্টিমিটার বা 1 মিটার, আর প্রস্থচ্ছেদটাও, প্রস্থ দৈর্ঘ্য উচ্চতা সব কত নিলাম? 1 নিলাম। তাহলে দেখ এই পরিবাহী, এটা একটা পরিবাহী তৈরি করলাম লুডোর ছক্কার মতো। এর দৈর্ঘ্যটা কত? 1, উচ্চতা কত? 1, প্রস্থ কত? 1। তাহলে দেখ দৈর্ঘ্যটা 1 হয়ে গেল আর ক্ষেত্রফলটাও কত হয়ে গেল? 1 হয়ে গেল। তখন বলছে বিপরীত দুটি তলের, তার মানে ওই দিকের তলটা নিলাম আর এই দিকের তলটা নিলাম, তখন এদের দুজনের মাঝখানে যে বাধাটা পাবো, মানে রোধটা পাবো, সেটাকেই বলবো কি? রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক হচ্ছে কি? একরকম রোধ। যখন দৈর্ঘ্যটা 1 হবে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1 হবে, ওই রকম একটা পরিবাহীর ক্ষেত্রে রোধটাকে কি বলবো? রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক কিন্তু অন্য কোনো জিনিস নয়, রোধাঙ্ক মানেই হলো রোধ। কখনকার রোধ? একটা নির্দিষ্ট সময়ের রোধ। কখন না? যখন দৈর্ঘ্যটা 1 হয়ে যাবে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1 হয়ে যাবে, সেই রকম একটা পরিবাহীর রোধকে বলবো আমরা কি? রোধাঙ্ক। অন্য কিছু হলে পরে তখন সেটা রোধাঙ্ক বলবো না, তখন আমরা সেটাকে বলবো রোধ। তাহলে রোধাঙ্ক জিনিসটাকে আমরা এক্সপ্লেন করার জন্য আমরা ওইগুলোকে কত ধরছি? 1 ধরে নিচ্ছি। আচ্ছা,
তাহলে এগুলো আমরা মুছে দিচ্ছি। যারা এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটাকে স্লো করে বা পজ করে তোমরা এইগুলো টুকে নেবে, খাতাতে নোট ডাউন করবে। তাহলে এটা হলো রোধ, এটা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্কটা ডিপেন্ড করছে এ আর এল এর উপর। তাহলে আমি এই রোধাঙ্কটা আর এর সাথে সমান হবে কখন? এই পোর্শনটা যদি 1 হয়ে যায়, তাহলে এল ইকুয়াল টু 1 মিটার ধরে নিলাম, আর এটাকে ধরে নিলাম 1 মিটার স্কোয়ার। তাহলে আমরা এইরকম একটা ঘনক তৈরি করলাম, একটা কিউব তৈরি করলাম, যার দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ধরলাম? 1 মিটার। তাহলে এই দিকের একটা তল, ডান দিকের আর বাঁ দিকের একটা তল, এর মধ্য দিয়ে কারেন্ট যখন যাবে তখন একটা তো বাধা পাবে, সেই বাধাটাকে আমরা বলবো কি? রোধাঙ্ক। আবার আমরা এরকম একটা ঘনক তৈরি করতে পারি, এইটাকে 1 সেন্টিমিটার নিলাম, এটাকে 1 সেন্টিমিটার, এটাকে 1 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্যটা হলো 1 সেন্টিমিটার আর ক্ষেত্রফলটা হলো 1 সেন্টিমিটার স্কোয়ার। এটা যদি 1 মিটার নিই আর ক্ষেত্রফলটা তখন কত হবে? 1 মিটার স্কোয়ার। আর এখানে যদি দৈর্ঘ্যটা 1 সেন্টিমিটার নিই তাহলে ক্ষেত্রফলটা কত হবে? 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি দুরকমভাবে নিতে পারি, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তখন এই রোধাঙ্কের একক কত হবে? আচ্ছা ভালো করে দেখো, রোধাঙ্ক সমান আমি লিখতে পারি এটাকে কার সঙ্গে গুণ করব? আর এর সাথে, আর এলটাকে ভাগ করে দেবো। তাহলে লিখতে পারি রো সমান কি লিখতে পারি? রো সমান লিখতে পারি আর ইন্টু এ বাই এল। আর এর একক কি? আর এর একক হচ্ছে ওহম, আর এর একক কি? মিটার স্কোয়ার। নিচেতে কি হলো? মিটার। তাহলে মিটার মিটার কেটে গেল, রোধাঙ্কের একক কি হলো? ওহম মিটার। আর সিজিএসে কি হলো? আর এর একক হচ্ছে ওহম সবসময়, আর এটা হচ্ছে কত? সেন্টিমিটার স্কোয়ার। আর নিচেতে কি হচ্ছে? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কাটলো, তাহলে ওহম সেন্টিমিটার। তাহলে রোধাঙ্কের একক কত? ওহম মিটার অথবা ওহম সেন্টিমিটার। এটা গেল আমাদের কি? রোধটা কার কার উপর নির্ভর করে। রোধকে কোন একটা বর্তনীতে ঠিক এই রকম একটা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এই রকম ঢেউ খেলানো যদি কোনো একটা চিহ্ন থাকে, তার মানে এটা জানতে হবে এটা হচ্ছে একটা কি? রোধ। রোধ মানে বাধা। এর মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে তখন সেটাকে বাধা দেবে। আচ্ছা, বর্তনী বলতে আমরা কি বুঝি? বর্তনী মানে হচ্ছে আমাদের ব্যাটারি, লাইট, ফ্যান, সুইচ, কোথায় মিটার থাকবে, কোথায় এমসিবি থাকবে, কোথায় তোর বোর্ডটা থাকবে, এই পুরো জিনিসটাকে আমি একটা তারের মধ্য দিয়ে যদি যুক্ত করি, ওইটাই হবে একটা বর্তনী। ইংরেজিতে বলা হয় সেটাকে সার্কিট। কি বলা হবে? সার্কিট। একটা ফ্যান আছে, একটা বাল্ব আছে, একটা এসি আছে, একটা টিভি আছে, একটা ফ্রিজ আছে, কোনো একটা জায়গায় সুইচ আছে, এই তারটা এখানে জাংশন, এই জায়গাটায় তারটা জয়েন হয়েছে, এই তারটা, এইটাকে পুরো যদি আমি একটা ড্রয়িং করি পেন দিয়ে দিয়ে বা রুল দিয়ে দিয়ে, তার একটা ছবি পাবো তো। ওটাই হবে কি? একটা বাড়ির পুরো যে ওয়্যারিং থাকবে সে ওয়্যারিংয়ের কি? সার্কিট বা বর্তনী। এবার আমি তো আর কি ফ্যানের ছবি আঁকতে পারবো না? ফ্যানের ছবি আঁকতে পারবো কি? একটা সুইচের ছবি আঁকতে পারবো কি? আঁকতে নিশ্চয়ই পারবো না। তাহলে বিভিন্ন চিহ্ন আছে, সেই চিহ্নের মাধ্যমে একটা বাড়ির যে তার বা ইলেকট্রিক যে ইয়েটা, তার ডিজাইনটা করা হয়। কথাটা বোঝা গেল? যেমন কোনো একটা জায়গায় যদি ব্যাটারি যুক্ত থাকে তাহলে ব্যাটারির একটা চিহ্ন আছে। ব্যাটারির চিহ্ন কি? আমি এরকম একটা চিহ্ন দিলাম, একটা বড় দাগ দিলাম, একটা ছোট দাগ দিলাম। তার মানে এই রকম যদি কোনো একটা চিহ্ন থাকে, তার মানে জানতে হবে কি? একটা ব্যাটারি আছে। কি আছে? ব্যাটারি আছে। যদি এই রকম একটা তার আর একটা এরকম তার পেরিয়ে যায়, তাহলে জানতে হবে একটা তার আর একটা তারের উপর চেপে আছে কিন্তু জয়েন হয়ে নাই। এই রকম যদি থাকে আর এই রকম যদি হয়ে যায়, তাহলেও বুঝতে হবে এই তারটার সঙ্গে এই তারটার কিন্তু কোনো জয়েন নেই। আবার এই রকম যদি থাকে না, এইরকম যদি একটা গোল এখানে ডট দেওয়া থাকে, তাহলে জানতে হবে এখানে চারটে তার কিন্তু একটা জায়গাতে জয়েন হয়েছে। তাহলে আমরা যখন সার্কিট ড্রয়িং করব, এগুলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট একটা, তার বা ফিজিক্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে এই জিনিসগুলো থাকবে। তাহলে এই জায়গাগুলোর মাথাতে রাখতে হবে। এইখানে তারটা কি হয়েছে?
জয়েন হয়ে আছে, এখানে তারটা কি জয়েন হয়ে নাই, এখানে তারটা কি জয়েন হয়ে নাই। আচ্ছা এটা কি ব্যাটারি, যেমন এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে সুইচের চিহ্ন, তাহলে এইরকম কিন্তু প্রচুর চিহ্ন আছে। তারপরে এইটা হচ্ছে একটা বাধা, এটা কি বলা হচ্ছে বাধা, এটাকে হচ্ছে রোধ। আবার এই রকম যদি চিহ্ন থাকে, এরকম একটা তীর চিহ্ন এরকম যদি থাকে, তাহলে জানতে হবে এইটা হচ্ছে একটা এমন একটা রোধ যে রোধটা বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে, রোধটা বারবার চেঞ্জ হচ্ছে, বোঝা গেল। আবার কোনো একটা জায়গায় যদি তোমার এইরকম গোল করে দেওয়া থাকে, এইটাকে যদি এ লেখা থাকে, তাহলে জানতে হবে এটাকে বলা হচ্ছে অ্যামমিটার। কি আছে অ্যামমিটার। আবার এরকম গোল করে এখানে যদি ভি লেখা থাকে, জানতে হবে ভোল্ট মিটার। ভোল্ট মিটারের মাধ্যমে কি মাপা হয়, পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ মাপা হয়। কোথায় থাকে, কোথায় থাকে, আগে টেবিলাইজার বলে একটা জিনিস থাকতো, সেই টেবিলাইজারে থাকবে। মিনি সাবমার্সিবলের মোটরের যে সুইচ থাকে যে জায়গাটাতে, ওখানে দেখবে দুটো মিটার লাগানো থাকে, তার মধ্যে একটাতে দেখবে ভি লেখা আছে, সেখানে ভোল্টেজ মাপা হচ্ছে। আর অ্যামমিটারের মাধ্যমে কি মাপা হয়, অ্যামমিটারের মাধ্যমে প্রবাহ মাত্রা মাপা হয়, প্রবাহ মাত্রা, অ্যামমিটারের মাধ্যমে প্রবাহ মাত্রা। আর এটার মাধ্যমে বিভব ও প্রভেদ, বিভব প্রভেদ মাপা হয়। তাহলে রো আমাদের এই যে, আমি যদি এরকম একটা চিহ্ন আঁকি, তাহলে জানতে হবে এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, এখানে একটা অ্যামমিটার লাগিয়েছি, এখানে একটা বাল্ব লাগিয়েছি, এটা বাল্বের চিহ্ন, তাহলে এখানে একটা বাল্ব লাগিয়েছি, এখানে একটা অ্যামমিটার লাগিয়েছি, আর এখানে একটা সুইচ লাগিয়েছি। এই যে ডিজাইনটা তৈরি হলো, এটা কি বলা হবে বর্তনী। আর কি আছে, এগুলো তার। তাহলে বর্তনী বা সার্কিট কিছুই নয়, পুরো ইলেকট্রিক তোমার যে যে অ্যাপ্লায়েন্সেসগুলো লাগানো আছে, সেটা ফ্যান, টিভি, ফ্রিজ, গিজার, সুইচ কোথায় আছে, কোথায় একটা তারের সঙ্গে একটা তার জয়েন হচ্ছে, এর যে ড্রয়িংটা, সেটা কি বলবো আমরা, কি বর্তনী, বা ইংরেজিতে বলা হয় সেটাকে সার্কিট। এবার আমি তো ফ্যানের ছবি আঁকতে পারবো না, আমি টিভির ছবি আঁকতে পারবো না, তাহলে বর্তনীটা বর্তনী থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ইলেকট্রিক গ্যাজেটসের এক একটা সিম্বল থাকে, সেই সিম্বল দিয়ে আমরা কি করব, ইয়ে করব। এইটা ব্যাটারি চিহ্ন, এটাকে বললাম রোধ, এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট, এটাকে বলা হচ্ছে প্রবাহ মাত্রা বা এটাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। এখানে তারটা জয়েন হয়ে আছে, চারটে তার এসে জয়েন হয়েছে, এখানে কিন্তু তার জয়েন হয়ে নাই, এখানে তার জয়েন হয়ে নাই, এরকম বিভিন্ন রকম কিন্তু চিহ্ন আছে, সেই চিহ্নের মাধ্যমে একটা সার্কিট আমি ড্র করতে পারি। যখন একটা ইঞ্জিনিয়ার একটা বড় বিল্ডিংয়ের ড্রয়িংটা করে দেবে যে কোথায় কোনটা ইয়ে হবে, সেটা কিন্তু যে ইলেকট্রিক্যাল যে মিস্ত্রি থাকবেন বা ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্টে যে আইটিআই করে আসবে, সে কিন্তু ওই ড্রয়িংটা দেখে দেখে মিস্ত্রিকে গাইড করবে কোথায় কোনটা লাগাতে হবে। সেই মিস্ত্রি জানতেও পারেন ওই ডিজাইন দেখে, না জানতেও পারেন, মনে থাকবে ওই জিনিসগুলো সবাই জানবেন না, এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লোক ছাড়া সেই চিহ্নগুলো জানবেন না। এগুলো তো আমি সিম্পল কিছু জিনিস দিলাম। একটা ইলেকট্রিক যখন আমি সার্কিট তৈরি করব, সেখানে আরও অনেক কিছু যুক্ত করতে হবে, প্রত্যেকটা আলাদা 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 কী আছে, চিহ্ন আছে, আলাদা আলাদা নাম আছে, তার নোটেশনগুলো জানতে হবে। আবার এমন এমন কিন্তু তোকে ইয়ে লাগাতে হবে, ইলেকট্রনিক্স নাম শুনবি হয়তো, ক্যাপাসিটার নাম শুনবি, ডায়োড নাম শুনবি, ট্রানজিস্টার নাম শুনবি, তার আলাদা আলাদা বিভিন্ন রকম ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো আবার দেখতে হবে, এই পজিশনে এই ভ্যালু লাগাতে হবে, এই পজিশনে এই ভ্যালু লাগাতে হবে, এত পিস লাগাতে হবে, সেগুলো কিন্তু ডিজাইনটা একটা ইঞ্জিনিয়ার করে দেবে। তারপর সেটাকে কি করতে হবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবে, যারা আইটিআই করে আছে, ট্রেন্ড করা আছে, তারা ওই জিনিসটা করবে। যেমন এখন বিভিন্ন অনুষ্ঠানে ডিজিটাল বোর্ডের, লাইটিং বোর্ডের গেট তৈরি হয়, আগেকার দিনে কিন্তু কাপড় দিয়ে তৈরি করা হতো, সেটা বিয়ে বাড়ি হবে হোক বা যে কোনো অনুষ্ঠানে হবে হোক। এখন কি করা হচ্ছে,
একটা বোর্ড আনা হচ্ছে, সেই বোর্ডে কি করা হচ্ছে, বিভিন্ন রকম ডিজাইনের লাইট জ্বলছে, একবার কোনোটা নিভচ্ছে, কোনোটা একবার জ্বলছে, কোনোটা লালটা জ্বলছে, কখনো নীলটা জ্বলছে, কখনো হলুদটা জ্বলছে, কখনো সবুজটা জ্বলছে, নিয়ে একটা আমাদের সুন্দর একটা ডিজাইন দেখছে। এর পিছন দিকে যদি গিয়ে দেখিস তাহলে দেখবি একটা তারের সঙ্গে একটা তার কীরকমভাবে একটা জটিল ইয়ে করে আছে, তুই খালি চোখে দেখে কিন্তু ওটাকে ধরতে পারবি না, কোনোভাবেই ধরা যাবে না। এটা কিন্তু একটা ডিজাইন, একটা প্যাটার্ন কিন্তু তৈরি করা হয়েছে, সেটা কিন্তু ইলেকট্রিক নোটেশনগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। কোনোটা প্যারালালে যুক্ত করা থাকে, কোনোটা সিরিজে যুক্ত করা থাকে, হ্যাঁ, যেটাকে আমরা টুনি বাল্ব বলি, তাই না? এগুলো কিন্তু কাজ আছে, যে কোনো আমি তারের সঙ্গে তার যুক্ত করে দিলে হবে না। কোনো বাল্ব একবার নিভবে, একবার জ্বলবে, কোনোটা কনস্ট্যান্ট জ্বলে যাবে। দেখবি ওই বোর্ডের মধ্যে এমন কিছু বাল্ব লাগানো থাকে, সে কিন্তু একভাবেই জ্বলে যাবে। আবার কেউ দেখবি একবার নিভচ্ছে, একবার হচ্ছে, টাইমিংয়ের আবার ব্যাপার থাকে, এইটা এতক্ষণ পরে জ্বলবে, লক্ষ্য করে দেখবি, সেগুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে। ওগুলো বিভিন্ন রকমের ওই সার্কিটে বিভিন্ন রকমের, বললাম তো সবসময় তার ব্যাটারি তার যুক্ত করে দিলে তো কারেন্ট জ্বলবে না। হ্যাঁ, ব্যাটারি তার আর বাল্ব যুক্ত করে দিলে কারেন্ট চলবে, সে বাল্বটা ফেটেও যেতে পারে, অনেক কিছু হতে পারে, সেটা ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, কতটা ইয়ে যাবে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু ইলেকট্রিক সার্কিটের মধ্যে শুধু এইগুলোই নয়, আরও অনেক কিছু ব্যাপার আছে, আরও অনেক কিছু যুক্ত করা যায়, নিয়ে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করা যায়। সেগুলো তোমরা উঁচু ক্লাসে আস্তে 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 পড়বে, ঠিক আছে? এরপর আমরা আসব রোধের বিভিন্ন রকম সমবায় সম্পর্কে, ঠিক আছে? এটা হচ্ছে রোধটা কার কার উপর নির্ভর করে সেটা আমরা আলোচনা করলাম। রোধটা ডিপেন্ড করে, আরও একবার বলে দিই, দৈর্ঘ্যের সাথে সরল সমানুপাতি, প্রস্থচ্ছেদের প্রবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতি, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, আর ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই।